বিলুপ্তপ্রায় কচ্ছপ সংরক্ষণে ঐতিহাসিক সাফল্য। সুন্দরবনে বাড়ছে কচ্ছপের সংখ্যা, প্রশংসা আন্তর্জাতিক স্তরে। বিলুপ্তপ্রায় বাটাগুড় বাস্কা বা পোড়া কাঠা কচ্ছপ সংরক্ষণে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। একসময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দেখা মিললেও সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় এই দুর্লভ জলজ প্রাণীটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্তমানে সুন্দরবনে এই প্রজাতির কচ্ছপের সংখ্যা ছাড়িয়েছে 650। বিশ্বে এখন আর কোনো জঙ্গল, নদী কিংবা উপকূলীয় অঞ্চলে এই বিশেষ প্রজাতির কচ্ছপ খোলা প্রকৃতিতে দেখা যায় না। একমাত্র ভারতেই, বিশেষ করে সুন্দরবনে চলছে তাদের সুরক্ষিত পুনর্জীবন। 2008 সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই প্রাণীগুলির সংরক্ষণের জন্য একটি বিশেষ কর্মসূচি শুরু করে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সংগ্রহ করা হয়েছিল 7টি পুরুষ ও 5টি স্ত্রী কচ্ছপ। শুরু হয়েছিল স্বাভাবিক পরিবেশে তাদের বংশবৃদ্ধির কাজ। প্রকৃতির সহায়তায় প্রথম পর্যায়ে বংশবৃদ্ধির ধারা বজায় থাকলেও 2021 সাল থেকে শুরু হয় কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে নতুন বাচ্চা কচ্ছপ উৎপাদনের প্রয়াস। গত 3 বছর ধরে এই প্রয়াস চালিয়ে যাওয়ার পর 2025 সালে সফলতা আসে বন দপ্তরের হাতে। চলতি বছরে কৃত্রিম উপায়ে মোট 223টি কচ্ছপের জন্ম হয়েছে, যা প্রকল্পের ইতিহাসে এক মাইল ফলক। এই বিষয়ে বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই সাফল্য শুধু সুন্দরবনের নয়, গোটা ভারতের জন্য এক বড় জয়। এই প্রজাতির অস্তিত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক স্তরেও আমাদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বাটাগুড় বাস্কা শুধু এক প্রজাতির কচ্ছপ নয়, এটি জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কচ্ছপ নদী ও পুকুরের তলদেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। পাশাপাশি এদের উপস্থিতি জলজ জীববৈচিত্র্যের স্থায়িত্ব নির্দেশ করে। পরিবেশ প্রেমী ও বন্যপ্রাণ সংরক্ষণ কর্মীদের মতে এই সফলতা প্রমাণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিজ্ঞানসম্মত প্রয়োগ থাকলে বিলুপ্তপ্রায় প্রাণীকেও নতুন জীবন দেওয়া সম্ভব। বাটাগুড় বাস্কা একটা কচ্ছপ আছে পুরো দুনিয়াতে বেশি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড টেরাপিন বলা হয়। ওটা আমরা এখন বলতে পারি দুনিয়াতে ওয়াইল্ডে কোথাও নেই, এটা আমরা বলতে পারি। তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে 7টা মেল আর 5টা ফিমেল ধরে এই কনজারভেশন প্রোগ্রামটা 2008 সালে শুরু হয়েছিল। তো তখন থেকে এখন আমাদের মোট 450-এর উপরে বাটাগুড় বাস্কা আমাদের বিভিন্ন জায়গাতে রাখা হয়েছে, অ্যাসুরেন্স কলোনি আর ব্রিডিং কলোনিগুলোতে। বিশেষ করে লাস্ট 3 বছর ধরে আমরা ইনকিউবেশন আর্টিফিশিয়ালি করার চেষ্টা করেছি ওই ডিমগুলো নিয়ে। তার অনেক সাকসেস আমরা পেয়েছি। এবছর মোট 223 বাটাগুড় বাস্কা নতুন হ্যাচলিংস আমরা পেয়েছি। এটা একটা ভালো কভার আছে বাটাগুড় বাস্কা কনজারভেশন প্রোগ্রাম। আমরা এই বাটাগুড় বাস্কার সম্বন্ধে বেশি কিছু সাইন্টিফিকলি জানি না, ওটা কোন এলাকাতে পছন্দ করে, কোন এলাকাতে ব্রিডিং করে, এগুলো নিয়ে। তার জন্য আমরা স্যাটেলাইট ট্রান্সমিটার তার উপরে বসিয়ে 2022 সালে আমরা ওগুলোকে ছেড়ে দিলাম। আমরা ওর ট্র্যাকিং রিপোর্টগুলো পেয়েছি, 10টা ছাড়া হয়েছিল। ওখান থেকে অনেকগুলো আমরা সাইন্টিফিক ইনফরমেশন পেয়েছি, যে ওদের পছন্দের জায়গা, কত স্যালিনিটি ওনারা থাকে, কোন কোন জায়গাতে ঘুরে, এগুলো আমরা পেয়েছি। আর কিছু সাইন্টিফিক স্টাডি করার দরকার আছে, ওটা ফুল ফ্লেজড আমরা ওয়াইল্ডে ছেড়ে দেওয়ার আগে ওই স্টাডিটা আমরা প্ল্যান করছি এবছর বা আগের বছরে শুরু করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।